الحمد لله الذي لولا لطفه ما اهتدينا، ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا سمنا ولا ضحينا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبد الله ورسوله، الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا، ولولاه ما عرفنا الحق ولا درينا. صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده، يحسب أن ماله أخلده. كلا لينبذن في الحطمة، وما أدراك ما الحطمة. نار الله الموقدة التي تطلع على الأفئدة، إنها عليهم مؤصدة في عمد ممددة. صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আমরা সকলে রাসূলের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. भाइयों, आज़ीज़ दोस्त बुज़ुर्ग,
কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, দিগার আজিজ তুলাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কায়নাত আমাদেরকে সুস্থ সবল রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বড় সুন্দর করে তৈরি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বড় দামি করে সৃষ্টি করেছেন। মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বড় সৃষ্টির সেরা। মানুষের মতো এত শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক পৃথিবীতে আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে বানাননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকগুলিকে মানুষের জন্য খাদেম বানিয়ে দিয়েছেন। যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ ব্যতীত, জিন্নাত সহ, জিনেরাও আমাদের খাদেম। সমস্ত মাখলুকগুলিকে আল্লাহ তাআলা মানুষ ব্যতীত সবাইকে তার খাদেম বানিয়ে দিয়েছেন। যে ফিরিস্তারা নিষ্পাপ মাসুম, যাদের কোনো গুনাহ নেই, এই নিষ্পাপ মাসুম ফেরেশতাগুলিকেও আল্লাহ তাআলা জান্নাতে ইনশাআল্লাহ আমাদের খাদেম বানাবেন। এই ফিরিস্তারা আমাদের খেদমত করে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এরাও আমাদের খাদেম হয়ে যাবেন জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ। যদি আমরা মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে ওই ফিরিস্তাদেরকে আমাদের খাদেম বানাবেন। আমরা সকলেই কিন্তু জান্নাতে ছিলাম, আসছি দুনিয়াতে, আবার জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ, আবার জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছিলেন। যখনই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, আদম হাওয়া, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করো। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওকুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদা, আর পুরা জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলাম। জান্নাতের সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিলাম। জান্নাতের যেখান থেকে মন চায় সেখান থেকে তোমরা তৃপ্তি সহকারে খাইতে থাকো, দূর পূর্তি করে খাইতে থাকো। কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে জান্নাতের গেটের সামনে একটা গাছ দেখা যায়, তার কাছেও যাও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাবধান, ওই গাছের কাছে সামনেও যাবে না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, দুস্থ আদম হাওয়া দুইজনে ভুলক্রমে অপরাধ করে দুইজনে মিলেই জান্নাতের ওই গাছের ফলটা খেয়ে ফেলেছিলেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। জান্নাতের পোশাক আশাক যা আছে সবগুলি দেহ থেকে খুলতে শুরু করলো। সমস্ত পোশাকগুলি জান্নাতের পোশাকগুলি দেহ থেকে খুলে গেল। দুষ্ট বন্ধু আমার, আদম হাওয়া লজ্জায় পড়ে গেলেন। আল্লাহর সামনে দুইজন ল্যাংটা জান্নাতের গাছের পাতা দিয়ে দুইজন লজ্জাস্থান ডাকতেছেন। আর আল্লাহ তাআলা হুকুম করলেন, বের হয়ে যা, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও, জান্নাতে আর থাকতে পারবে না। দুইজনের টয়লেটের প্রয়োজন হলো, পেশাব পায়খানার প্রয়োজন হলো। এখন তারা তালাশ করতেছে কোথায় পেশাব পায়খানা করা যায়। আল্লাহ তাআলা বললেন, জান্নাত এমন একটি জায়গা যেখানের ভিতরে হালাল পবিত্র একটি জায়গা, দুর্গন্ধ বলতে কোনো কিছু নাই। এখানে দুর্গন্ধ কোনো নামগন্ধ সেখানে নাই। সুতরাং
পেশাব পায়খানা করতে হলে অবশ্যই তোমাদেরকে দুনিয়ার জমিনে যাওয়া লাগবে। তোমরা আর এই জান্নাতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা হুকুম করলেন, হিবিতু, তোমরা জান্নাত থেকে নেমে যাও, আর এক মুহূর্ত জান্নাতে থাকতে পারবে না। দোস্ত বন্ধু আমার, এই ঘোষণা হওয়ার পরে দুইজনে জোরে কান্না শুরু করলেন, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে শুরু করলো, ভোগটা বেসে গেল। জান্নাতের পাতা দিয়া লজ্জাস্থান ঢাকলেন, মাথা নত করে আল্লাহর দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নিয়ে দয়া চলে আসে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি জায়গার ঘোষণা করলেন, এমন একটি দেশের ঘোষণা করলেন, এমন একটি রাষ্ট্রের ঘোষণা করলেন, এমন একটি জগতের ঘোষণা করলেন যে জগৎ সম্পর্কে দুইজনের কিছুই জানে না। কি হবে দুনিয়া, কেমন দুনিয়া তারা বলতে পারে না, কারণ এর পূর্বে দুনিয়াতে তারা আসে নাই। এমন একটি জান্নাতের নাজ ও নেয়ামত থেকে একটু অপরাধ করার কারণে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝালেন, আদম হাওয়ারে আমি আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলাম, কিন্তু আমার অবাধ্য কোনো গোলামকে আমি আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দেব না। কথা বুঝতে পেরেছেন? এখানে বিশাল সবক কিন্তু, যে আমার কোনো অবাধ্য গোলামকে জান্নাতে থাকতে দেব না। যারা আমার হুকুম না মানবে এদের জন্য জান্নাত নাই। আমার হুকুমটা মানতে পারো নাই, একটু লোভ সামলাইতে পারো নাই, সেখানে চলে আসছে, আমি আর তোমাদেরকে থাকতে দেব না। এবার দুইজনে মিলে আল্লাহর সামনে তাকিয়ে আছেন, মাথা নত করে চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়তেছেন। আল্লাহ তাআলা একাধিকবার ঘোষণা করলেন, নেমে যা আদম হাওয়া, আর তোদের জন্য জান্নাতে থাকার অধিকার নাই। আমাদেরকে সো আল্লাহ তাআলা বললেন, যেহেতু আমরা আদমের পিঠের ভিতরে জান্নাতের ভিতরে অবস্থান করতেছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে তার রহমতের দরিয়া জোশ এসে যায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার সুর নরম করে ফেললেন, রাগান্বিত সুরকে আল্লাহ তাআলা শান্ত করে ফেললেন। বললেন, আদম হাওয়া লা তাবকিয়া, কান্না থামাও, তোমরা আর কাঁদিও না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত থেকে চিরস্থায়ী বের করতেছি না। আমি আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠিয়ে অল্প সময় পরীক্ষা করে তোমাদেরকে আবার জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আবার জান্নাতে আসবে, আবার জান্নাতে বসবাস করবে, কিন্তু সবাই না, সবাই না। যেমন তোমরা আমার হুকুম লঙ্ঘন করে জান্নাত থেকে বিতাড়িত হয়েছো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাবো, কিছু হুকুম তোমাদের উপরে সাব্যস্ত করব। আমি দেখব আমার কোন গোলাম আমার হুকুমটা মেনে নেয়। আমার যে গোলাম আমার হুকুম মেনে নিবে তার জন্য আবার জান্নাত ফয়সালা হবে, আর যে আমার হুকুমটা মেনে নিবে না তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, যে তোমাদের মধ্য থেকে কে কে জান্নাতে আসবে আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য অল্প সময়ের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, কান্না থামাও। তোমাদেরকে আজীবনের জন্য আমি জান্নাত থেকে বের করতেছি না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার এই জান্নাতে আবার আনবো ইনশাআল্লাহ, আবার আনবো জান্নাতের ভিতরে, কিন্তু সবাইকে না। কথা বুঝতে পেরেছেন? সবাইকে না। যেমন তোমরা আমার হুকুম লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বের হয়ে গিয়েছ, ঠিক তদ্রূপ পৃথিবীতে আমার হুকুম যারা লঙ্ঘন করবে এরাও এই জান্নাত থেকে বের হয়ে যাবে, জান্নাতে আর আসতে পারবে না। আর যারা আমার হুকুমকে পুরাপুরি মেনে নিবি তারা আবার দুনিয়া থেকে এক টানে জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা আবার জান্নাতের ভিতরে আসবে। দোস্ত বন্ধু আমার, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত থেকে আমাদেরকে বের করেছেন, এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা জান্নাতে সকলে মানুষ ছিলাম, পৃথিবীতে এসেছি মানুষ হয়ে, মায়ের গর্ভ থেকে মানুষ হয়ে এসেছি। এখন জান্নাতে যদি ঢুকতে হয় আবার মানুষ হয়ে কবরে শুইতে হবে। যদি মানুষ না হয়ে কবরে শুইতে পারি তাহলে কপালে দুর্গতি আছে, জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। ঠিক কিনা জোরে বলেন? বলেন নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বললেন আমি আদম সন্তানকে, আদম জাতিকে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দামি করে তৈরি করেছি। সবচেয়ে বড় দামি হলো এরা, সবচেয়ে উৎকৃষ্ট হলো এরা। আদমের মতো সম্মানিত এত দামি আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সৃষ্টির শ্রেষ্ঠ কারা বলেন? কে বলেন? কে? আদম সন্তান বলেন। কোন সন্তান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সবচেয়ে বড় দামি করে তৈরি করলাম।
আদম আলাইহিস সালামের মতো তো দামি, এত সম্মানী পৃথিবীতে আর কোনো জাতি হতে পারে না আদম সন্তানের মতো। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এই আদম সন্তানকে আবার কি বলেছেন, যে এরা হলো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। বুঝাইতে পারি না মনে হয়, বুঝতে পেরেছেন তো নাকি? একই কোরআন আল্লাহ তাআলা কি বললেন, আদম জাতি হলো সৃষ্টির কি বলেন, সৃষ্টির কি। আবার এই কোরআনের আরেক আয়াতে আল্লাহ কি বললেন, এরা হলো সৃষ্টির নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে এরা কি, আল্লাহ তাআলা কেমন বলেছেন দেখেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন এরা হলো চতুষ্প জানোয়ার, বাল হুম আদাল, তো শুধু চতুষ্প জানোয়ার নয়, এরা এর চাইতে আরো নিকৃষ্ট। আশ্চর্য কথা, একই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বললেন, আবার আরেক কোরআনে আল্লাহ আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট বললেন। তাইলে বোঝা গেল মানুষ কখনো কুকুর শুয়োর হয়ে যায়, মানুষ কখনো বানর হয়ে যায়, মানুষ কখনো বাঘ হয়ে ভাল্লুক হয়ে যায়। এই কথাটা কি মুখে বললাম না বাস্তব তার পূর্বেও ছিল? পূর্বে ছিল কিনা জোরে বলেন। যেমন আল্লাহ তাআলা এক জাতিকে হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত থেকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। 3 ভাগের 2 ভাগ উম্মত বানর হয়ে গিয়েছিল, 1 ভাগ উম্মত শুধু মানুষ ছিল। এমন বহু জাতিকে আল্লাহ তাআলা বাঘ বানিয়ে, বহু জাতিকে আল্লাহ তাআলা হায়েনা বানিয়ে দিয়েছেন, বহু জাতিকে আল্লাহ তাআলা শুয়োর বানিয়ে দিয়েছেন, অনেক জাতিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ এদের আর তওবা করার সুযোগ ছিল না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আয় আল্লাহ আমার উম্মতের পাপ তো এদের চাইতে অনেক বড় বড় পাপ, আয় আল্লাহ আমার উম্মতদেরকে দুনিয়াতে এদের চেহারা বিকৃত করে দিয়ে লাঞ্ছিত করিও না, এদেরকে একটু সুযোগ করে দিও তওবা করার জন্য। আল্লাহ তাআলা রাসূলের সেই দোয়া কবুল করে ফেলেছেন, সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কবুল করার কারণে যদিও দুনিয়ার জমিনে আমাদের আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাদের চেহারা বাহ্যিক দৃষ্টিতে পরিবর্তন না দেখতে পাই, কিন্তু আভ্যন্তরীণভাবে আমাদের চেহারা বিকৃত হয়ে যায়। এটা ওরাই শুধু দেখতে পায় যাদের আধ্যাত্মিক চোখ খোলা আছে, যাদের আধ্যাত্মিক চোখ খোলা আছে, ওরা দেখতে পায় নজর করলে যে আজও কি আমি জুবাইরের চেহারা মানুষের চেহারা না কুকুর শুয়োরের চেহারা হয়ে গিয়েছে, না কোনো বানরের চেহারা হয়ে গিয়েছে। এটা ওনারাই বলতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক জগতের সম্রাট বানিয়েছেন। কথা বুঝতে পেরেছেন জোরে বলেন। এর বাস্তব প্রমাণ পৃথিবীতে অনেকগুলি আছে। আমার ওস্তাদ মুহতারাম হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব নওয়ারাল্লাহু কবরাহু, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেখ, সবাই বলেন আমিন। ওনার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ তাআলা বানাই দেখ, সবাই বলেন আমিন। জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ ওনাকে দান করুক। যিনি 115 বছর হায়াত পেয়েছিলেন, 115 বছর হায়াত পাওয়ার পরে হযরত ওনার নজরকে এমন হেফাজত করেছেন, হযরতের নিজের মুখের কথা, যে আমার মনে হয় না যে আমি কখনো স্বেচ্ছা ইচ্ছা করে আমার 2 চোখে গুনাহ করেছি। জোরে সুবহানাল্লাহ বলতে উনি বললেন, আমার মনে হয় না আমার শৈশব কৈশোর যৌবন এই পুরা জিন্দেগিতে এই মৌত পর্যন্ত, এই মৌতের আগ পর্যন্ত, এই যাওয়া পর্যন্ত আমার মনে হয় না যে আমার এই 2 চোখে আমি কোনোদিন গুনাহ করেছি। আমার মনে হয় না স্বেচ্ছায় গুনাহ করেছি। এতটুকু নজরে হেফাজত করেছিলেন যে ওনার জিন্দেগির ভিতরে এতটা নজরে হেফাজত ছিল, ছাত্র জমানা থেকে তিনি নিচু হয়ে হাঁটতেন, মাথা গুঁচু করে হাঁটতেন, নিচু করে হাঁটতেন, মাথা অবনত করে হাঁটতেন। তো হুজুর, এমনকি আমরা নিজেরাই দেখেছি, হুজুর সবসময় গুঁচু হয়ে অর্থাৎ বাঁকা হয়ে হাঁটতেন, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেন, কিন্তু হুজুর সোজা হয়ে হাঁটতে পারতেন। 115 বছর বয়স, 115 বছর বয়সেও অর্থাৎ 113 না 14 বছর বয়সেও হুজুরের বাচ্চা হয়েছে, সুবহানাল্লাহ। এত হেফাজত করেছেন হুজুর, এত নজরে হেফাজত করেছেন। তো হুজুরও তিনি বলতেছেন, ওনার এক শাগিরদ বা ওনার একজন মুরিদ, ওনার একজন বন্ধু বলতেছে, ভাইজান আপনি তো সোজা হয়ে হাঁটতে পারেন, সামনের দিকে তাকায় হাঁটতে পারেন, তো সামনের দিকে তাকায় হাঁটেন না কেন? তো হুজুর বলতেছে যে কি দেখবো আর কি নজর করব, সামনের দিকে তাকাইলে মানুষ নজরে পড়ে না, কুকুর শুয়োরের চেহারা দেখা যায়। কথা বুঝতে পেরেছেন জোরে বলেন। এটা তো ইদানিং কালের ঘটনা শোনাচ্ছে আপনাদেরকে। আজ থেকে 150 বছর আগের ঘটনা। দিল্লি শাহী মসজিদের খতিব, বিশ্ববিখ্যাত বুজুর্গ যিনি ছিলেন
আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন, যিনি চক্ষু বন্ধ করলে গোটা পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ যারা বলেন, যার কেরামত সম্পর্কে গোটা পৃথিবী অবাক দৃষ্টিতে জানতেন, যার কেরামত এতটাই ছিল, গোটা দিল্লি শহরে ওনার কেরামত এত মশহুর ছিল যে ওনার সামনে কেউ ভয়ে কথা বলতেন না। যে উনি কারো দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন বা রাগান্বিত হয়ে তাকাতেন, তার বিরাট ধরনের ক্ষতি হয়ে যেত। উনি এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, দিল্লি শাহী মসজিদের খতিব। হাজার হাজার লোক সেখানে ছিলেন, হাজার হাজার। যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কখনো বানাওয়াটি কথা বলেননি, অনর্থক কোনো আয়াত নাজিল করেননি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যে বলেছেন যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আল্লাহ তাআলা বলেন মানুষের সৃষ্টি নিকৃষ্ট। এরা বাঘ, এরা বাল্লুক, এরা সিংহ, এরা গন্ডার, এরা হায়ানা, এরা কুকুর, এরা শুয়োর। যে আল্লাহ যে কথাগুলি বলেছেন কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব জোরে বলেন। যদি এটা বাস্তব না হয় তাই তো কোরআন মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। তাইলে বুঝে আসে অবশ্যই মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। দোস্ত বন্ধু আমার, দিল্লি শাহী মসজিদের খতিব, ওনার একটা চরিত্র এমন ছিল, তিনি যখন তার রুম থেকে বের হতেন, ঘর থেকে নামাজের জন্য বের হতেন, তিনি বেশি সময় বাইরে থাকতেন না, অল্প সময় বাইরে সময় দিতেন। তো বেশি সময় বাইরে না থেকে যখন নামাজের প্রয়োজন হতো তখনই তিনি ঘর থেকে বের হতেন। যখনই তিনি ঘর থেকে বের হতেন তখনই রুমালটা এমন করে সামনে দিয়ে পুরা চেহারা ঢেকে কারো দিকে না তাকিয়ে তিনি সামনের দিকে হেঁটে যেতেন, মসজিদে যাইতেন। 1 নাম্বার 2, কেউ সালাম দিলে তিনি সালামের উত্তর নিজের দিকে তাকিয়ে চেহারা ঢেকে ঢেকে সালামের উত্তর দিতেন। জুমার নামাজ পড়াইতে যখন যেতেন তো সামনে যখন জুমার খুতবা পাঠ করতেন তো পুরা চেহারা ঢেকে জুমার খুতবা পাঠ করতেন, কারো দিকে নজর করতেন না। দোস্ত বন্ধু আমার, এই অবস্থাটা মানুষের দিলের ভিতরে একের পরে এক প্রশ্ন জাগাচ্ছিল, মানুষের দিলে প্রশ্ন জাগতেছিল, কিরি এই বাংলাদেশ, এই পৃথিবী, ভারত উপমহাদেশের ভিতরে উনি একজনে খতিব, আর কি খতিব নাই? সব খতিবরা তো আমাদের দিকে তাকাইয়া বয়ান করেন, উনি কেন আমাদের দিকে তাকান না? কারণটা কি? সবার দিলের ভিতরে একই প্রশ্ন যে উনি কেন আমাদের দিকে তাকান না? আর রাস্তা হাঁটতে গেলে উনি চেহারা দিয়ে রুমাল ঢেকে ঢেকে কেন তিনি রাস্তাতে হেঁটে হেঁটে চেহারা রুমাল দিয়ে চেহারা ঢেকে ঢেকে হাঁটেন? কারণটা কি? কিন্তু ভারত মহাদেশের ভিতরে কারো সাহস ছিল না, কোনো ব্যক্তিরই সাহস ছিল না যে ওনার সামনে কথাটাকে বলবে যে হুজুর আপনি কেন চেহারা ঢেকে ঢেকে বয়ান করেন, কেন আপনি চেহারা ঢেকে ঢেকে জুমার নামাজ পড়ান, কেন আপনি চেহারা ঢেকে ঘর থেকে বের হন? এই সাহসটুকু কারো ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার মানসা, ওনার খেয়াল হলো, আল্লাহর ইচ্ছা হলো যে ওনার এই কেরামতিকে আল্লাহ জহির করে দিবেন মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা ওনার কেরামতকে জহির করে দিবেন। তো দিল্লি শাহী মসজিদের পাশে এক চা দোকানদার ছিলেন। ওই চা দোকানদার প্রতিনিয়ত ওনার পিছু নামাজ পড়তেন। তো চা দোকানদার বড় আল্লাহওয়ালা ছিলেন, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা ছিল, সুন্নতি লেবাস ছিল, মেসওয়াক করতেন, স্ত্রীকে পর্দায় রাখতেন, হালাল উপার্জনে সংসার চালাতেন, হালাল উপার্জনের মাধ্যমে তিনি দোকানদারি করতেন। তো একদিন জুমার নামাজ পড়ার পরে হুজুরের সামনে বসে বলেন, হুজুর ভালো করে জানি যে আপনি কারো করে দাওয়াত গ্রহণ করেন না, কারো এখানে দাওয়াত খান না। তা আপনি জানেন হুজুর, গোটা দিল্লি শহরের ভিতরে আমার চা পাতি রুটির বড় সুনাম, চায়েরও বড় সুনাম। বহুত দূর দূরান্ত থেকে আমার এই দোকানে চা পাতি রুটি খাওয়ার জন্য, চা পান করার জন্য আসি। হুজুর যদি দয়া করে আপনার বরকতি কদমটা আমার দোকানে একটু রাখেন, একটু চা পান করেন, চা পাতি রুটি খান, প্রতি জুমার পরে আমি ধন্য হয়ে যাব। হুজুর কিছুক্ষণ পর্যন্ত মাথা নিচু করে মাথা তুলে বললেন, ঠিক আছে যা, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে হুজুর দোকানে ঢুকলেন, দোকানে ঢুকে চা পান করলেন, চা পাতি রুটি খাইলেন। কে আমাদের মতো টেবিলে বসে নাকি? সুন্নতি নিচে বসে চা পান করলেন, চা পাতি রুটি খাইলেন। খাওয়ার পরে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন সালাম দিয়ে। ইত্যবসরে পিছন দিক থেকে দোকানদার বলেন, হুজুর আপনি বের হয়ে যাচ্ছেন? বলে হ্যাঁ। হুজুর বললেন, দোকানদার বলেন, হুজুর आप मेरे लिए दुआ करना है, আপনি আমার জন্য দোয়া করেন कि अल्लाह ताला मेरे दुकान में बरकत डाले, আল্লাহ যেন আমার দোকানে বরকত দিয়া দেয়। হুজুর বললেন, नहीं मैं तेरे लिए ऐसा दुआ हरगिज़ नहीं करूंगा, আমি তোর জন্য এমন দোয়া কখনো করব না, বলকে मैं तेरे लिए दुआ करता हूँ कि अल्लाह ताला तुझे इंसान बना दे, আমি তোর জন্য দোয়া করি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোর জন্য মানুষ বানায়া দে। দোকানদার আশ্চর্য হয়ে গেলেন, ভাবতে লাগলেন
আমি কি মানুষ না? দুনিয়ার জমিনে অনেক দোয়া শুনেছি, কিন্তু এমন দোয়া জিন্দগিতে কোনোদিন শুনি নাই। হুজুর আমার জন্য কি দোয়া করলেন? আমি দোয়া চেয়েছি দোকানের বরকতের জন্য, কিন্তু হুজুর দোয়া করলেন আমি যেন মানুষ হয়ে যাই। ফিরে আমি কি মানুষ না, আমি ইনসান না? লোকটা দোয়ার ওজন বুঝতে পারেন নাই। পরের জমাতে হুজুর আবার দোকানে আসলেন, চা পাতি রুটি খাইলেন, চা পান করলেন। আজকে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন, পিছন দিক থেকে আবার দোকানদার বললেন, হুজুর আপনি চলে যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ হুজুর, आज भी मेरे लिए दुआ करना है कि अल्लाह ताला मेरे दुकान में बरकत डाले, আল্লাহ তাআলা আমার দোকানের জন্য বরকত দিয়া দেয়। হুজুর বললেন, नहीं बेटा मैं ऐसा दुआ हरगिज़ तेरे लिए नहीं करूँगा। আল্লাহর বান্দারে, আমি তোর জন্য এমন দোয়া কখনো করবো না, বলকে मैं तेरे लिए दुआ करता हूँ कि अल्लाह ताला तुझे इंसान बना दे। আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তাআলা তোর জন্য মানুষ বানায়া দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। দুষ্ট বন্ধু আমার, দোকানদার ওজন বোঝে নাই, দোয়ার ওজন বোঝে নাই। দোকানদারের রাগ বেড়ে গেল, মাথা হেট হয়ে গেল। এটা কেমন দোয়া? আমি দোয়া চাচ্ছি, হুজুরকে তো দোকানে আনছি আমার দোকানের বরকতের জন্য, আমি তো আমার জন্য দোয়া চাচ্ছি না, আমি দোকানের জন্য দোয়া চাচ্ছি। হুজুর কি দোয়া করতেছেন? আল্লাহ যেন আমার মানুষ বানায় দেই। এই দোয়ার ওজন কথা তো আমার বুঝে আসতেছে না, কিনা আমি কি মানুষ না? আল্লাহর বান্দা এক পর্যায়ে দোকান থেকে বের হয়ে তার বাড়িতে চলে গেলেন, আয়নার সামনে দাঁড়ালেন, চেহারার দিকে নজর করলেন, কিরে আমার চেহারা কি মানুষের চেহারা না? দেখে হ্যাঁ নিজের চেহারা মানুষের চেহারা। হাতির দিকে তাকালেন, দেহের দিকে তাকালেন, গোটা দেহের দিকে নজর করলেন, বললেন, কিরে হুজুর কেন আমার দিকে তাকিয়ে দোয়া করে? আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমি কি মানুষ না? আমি কুকুর শুয়োর নাকি? দোস্ত বন্ধু আমার, পরের জমাতে হুজুর আবার চলে আসেন, আবার চলে এসে হুজুর চা পাতি রুটি খাইলেন, চা পান করলেন। আজকে আবার দোকান থেকে বের হয়ে যাচ্ছেন, এমন সময় পিছন দিক থেকে ডাকলেন, হুজুর বের হয়ে যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ। আজকে দোকানদার শক্ত হাতে বললেন, শক্ত জবানে বললেন, হুজুর আজ মেরে লিয়ে দোয়া করনা হি হ্যায়, আজকে আপনি আমার জন্য দোয়া করতেই হবে কি আল্লাহ তাআলা মেরে দোকান মে বরকত ডালে, আল্লাহ তাআলা আমার দোকানের জন্য বরকত দিয়া দেয়। হুজুর বললেন, নিহি কখনো নয়, আমি তোর জন্যই দোয়া করব না। আল্লাহর বান্দারে, আমি নিমু খারাপ নই, যেহেতু তোর দোকানে একটু খেয়েছি, আমি তোর জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোরে মানুষ বানিয়ে দে। দোকানদারের যে মেজাজ গরম, দোকানদার বলে, হাই কপাল, এটা কেমন হুজুর পাইলাম? আমি দোয়া চাচ্ছি আমার দোকানের জন্য বরকত হয়। ভাই হাসির খোরাক নয়, বিবেকের খোরাক দিচ্ছি আপনাদেরকে, বোঝার চেষ্টা করেন কথাটা। ওই যে আল্লাহ বললেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আল্লাহ বললেন মানুষ কুত্তা সুরের চাইতে আরো খারাপ, কুকুর সুরের মতো এরা। এই কথা আল্লাহ কেন বললেন? এই আয়াত এই ঘটনার ভিতরে প্রমাণ পেয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলেন। দুস্থ বন্ধু আমার, দোকানদার রাগে রাগান্বিত হয়ে বললেন, হুজুর আপনার দোয়ার গোষ্ঠী গিলাই। কথা বোঝেননি? জোরে বলেন। আপনার দোয়ার দরকার নাই, আমি তো আপনার কাছে এই দোয়া চাই নাই। আমি 3 দিন যা খাওয়াইছি সব বৃথা। আমি তো আপনাকে এখানে আনছি আমার দোকানের বরকতের জন্য, আমি তো এই দোয়া আপনার কাছে চাচ্ছি না। হুজুর বললেন, বেটা সবুর কর, এই দোয়ার ভিতরে অনেক কিছু রয়েছে, এই দোয়ার ওজন তুই বুঝবি না, এত ওজন বোঝার দরকার নাই। আপনি 3 দিন যা খেয়েছেন আমারে ফেরত দেন। কথা বোঝেননি? জোরে বলেন। 3 দিন যা খেয়েছেন সবগুলি ফেরত দেন। তো হুজুর বলতেছে, বেটা 2 দিন যা খেয়েছি সব টয়লেটে, আর এখন পেটে যা আছে এগুলো তো পেট থেকে বের করা সম্ভব নয়। দোকানদার বললেন, হুজুর যদি ফেরত নাই দিতে পারেন তাইলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে যান। কয় প্রশ্ন বলেন না? কয় প্রশ্ন? জোরে বলেন। যে উত্তর না দিতে বা যদি আমার এই খাবারগুলি ফেরত নাই দিতে পারেন তাইলে 3 প্রশ্নের উত্তর দিয়ে যান। এই 3 প্রশ্ন আমার একা নয়, গোটা দিল্লি শহরবাসী। হুজুর বললেন, আবার 3 প্রশ্ন মানে? বলে হ্যাঁ 3টে প্রশ্ন। বলে 3 প্রশ্ন কি? বল। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি ঘর থেকে বের হওয়ার সময় রুমাল দিয়ে চেহারা ঢেকে ঢেকে বের হন কেন? আমাদের দিকে তাকান না কেন? 2 নম্বর, জুমার নামাজ পড়াইতে গেলে চেহারা ঢেকে ঢেকে জুমার নামাজ পড়ান কেন? আপনি শুধু খতিব নাকি? আর খতিব কি দিল্লি শহরে নাই? আর সমস্ত খতিবরা আমাদের দিকে তাকান, নজর করেন, কিন্তু আমাদের দিকে আপনি তাকান না কেন? কারণটা কি? 3 নম্বর, আমি দোয়া চেয়েছি আমার দোকানের বরকতের জন্য, বারবার দোয়া চেয়েছি, কিন্তু 3 দিন আপনি একে দোয়া করলেন,
যে আল্লাহ যেন আমারে মানুষ বানাই দিয়ে বুঝতে পারলাম না আমি কি মানুষ না আমি কুকুর শুয়োর নাকি। হুজুর বললেন বেটা সবুর কর, বড় দামি দোয়া তোর জন্য করেছি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, সবুর কর। দোস্ত বন্ধু আমার, দোকানদার বললেন কোনো সবুর টবর নাই, উত্তর দেওয়াই লাগবে আমাকে, নাইলে খানাগুলি ফেরত দিন। হুজুর বললেন বেটা তাইলে উত্তর দেওয়া লাগবেই নাকি? বলে হ্যাঁ দেওয়া লাগবে। হুজুর বললেন বেটা তোর মাথার পাগড়ি খোল। মাথার পাগড়ি খুললেন, গায়ের জুব্বা খোল, গায়ের জুব্বা খুললেন। হুজুর বললেন বেটা আমার মাথার পাগড়ি তোর মাথায় পরাই দিলাম। হুজুরের গায়ের জুব্বা তার গায়ে পরাই দিলেন। তারপরে হুজুর তার হাতে হুজুরের লাঠি দিলেন, ছড়িটা দিলেন। দেওয়ার পরে বলেন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যা বাজারে একটু ঘুরে আয়। আল্লাহর বান্দা লাঠি হাতে নিয়ে হুজুরের মাথার পাগড়ি পরে গায়ের জুব্বা পরে যেই মাত্র বাজারের দিকে গেলেন, বাজারের মূল ফটকে যাওয়ার পরে সামনে যারে পেয়েছে তারে পিটাচ্ছে, কারো মাথা ফাটাচ্ছে, কারো পা ভাঙতেছে, কারো চোখের ভিতরে গুঁতো মারতেছে। গোটা বাজারে চিৎকারের রোল পরে গেল, ভাই পালাও, বাজারে পাগল ঢুকেছে। অল্প সময়ের ভিতরে গোটা বাজার শূন্য হয়ে গেল। 8-10 জন লোককে পিটায় আহত করে ফেললেন, তারা মাটিতে গড়াগড়ি করতেছে। হুজুর দৌড়ে গিয়ে তারা ধরলেন, বললেন আল্লাহর বান্দারে কি করতেছিস তুই, মানুষ পিটাচ্ছিস কেন, কারণটাকে, মানুষকে মারস কেন? দোস্ত বন্ধু আমার, দোকানদার চিৎকার দিয়ে বলেন হুজুর আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি মানুষ পিটাই না আল্লাহর কসম। গোটা বাজারের ভিতরে কুকুর আর শুয়োরে ভরে গিয়েছি, মানুষের চেহারা নজরে আসতেছে না। আল্লাহু আকবার জোরে বলেন। গোটা বাজারে কুকুর শুয়োরে ভরে গিয়েছি, মানুষের চেহারা নজরে আসতেছে না। হুজুর আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। হুজুর শেষ পর্যন্ত জোর করে তার হাত থেকে লাঠি নিয়ে গেলেন। তারপরে তার গায়ের জুব্বা খুলে ফেললেন, মাথা থেকে পাগড়ি সরিয়ে ফেললেন। তারপরে বললেন আল্লাহর বান্দা কি বলিস? বলে হুজুর খোদার কসম মানুষ নজরে আসতেছে না। বলে এদিকে আয়। এদিকে নিয়ে বললেন দেখ এই লোকগুলি পিটাইলি কেন, কারণটা কি? লোকটা আশ্চর্য হয়ে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন আর বলেন হুজুর খোদার কসম যতক্ষণ পর্যন্ত আপনার পাগড়ি মাথায় ছিল, গায়ে জুব্বা ছিল, এই লোকগুলাকে মানুষ দেখি নাই, কুকুর শুয়োরের চেহারা দেখেছি, এই জন্য পিটাইছি হুজুর। এই লোকটাকে বাঘ দেখেছি, তারা সাপ দেখেছি, তারা বিচ্ছু দেখেছি, আমাকে আক্রান্ত করার জন্য আসতেছিল। হুজুর বললেন বেটা উত্তর পেয়েছিস নাকি, উত্তর পেয়েছিস নাকি? বলে না পুরোপুরি উত্তর এখনো পাই নাই। হুজুর বললেন তাইলে শোন, আমি জুমার দিন কেন জুমার নামাজ পড়তে গিয়ে রুমাল দিয়ে ঢেকে ঢেকে, আমি চেহারা ঢেকে ঢেকে কেন জুমার নামাজটা পড়াইতে যাই? আমি যখন বিশাল এই মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি ভরপুর, আমি খুতবা হাতে নিয়ে সামনের দিকে নজর করি, গোটা মসজিদের ভিতরে 2-1 জন মানুষের চেহারা দেখা যায়, আর গোটা মসজিদের ভিতরে মানুষের চেহারাগুলি কুকুর শুয়োরের দেখা যায়। নাউজুবিল্লাহ জোরে বলে নাউজুবিল্লাহ। 2-1 জন মানুষের চেহারা দেখা যায়, আর বাকি গোটা মুসল্লিগুলি কুকুর আর শুয়োরের দেখা যায়। দুস্থ চিন্তা করে দেখেন, আজ থেকে 150 বছর আগের ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। ওই জমানা কতই না উত্তম ছিল, কতই ভালো ছিল। আজ থেকে 30 বছর আগেও আমাদের মা বোনেরা এত নির্লজ্জ ছিল না, ঠিক না যারা বলেন? আজ থেকে 30 বছর পূর্বেও আমি আমার নজরে দেখেছি দোস্ত, ভিক্ষুক পর্যন্ত, একজন ভিক্ষুক মহিলা হলে কোনো পুরুষকে দেখলে লম্বা ঘুমটা দিয়ে গাছের আড়ালে লুকিয়ে যেতেন, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এখন আমাদের নারীরা, আমাদের মায়েরা এত নির্লজ্জ বেহায়া হয়ে গিয়েছে, আল্লাহ জানি এদের চেহারা মানুষের চেহারা না কুকুর শুয়োরের চেহারা, আল্লাহ তার ভালো জানি, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার এত নির্লজ্জ বেহায়া ছিল না। আমি আমার নিজের চোখে দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আগের জামানার কথা বলতেছি, 30 বছর আগের ঘটনা শোনাচ্ছি। আমার চোখে দেখা আমাদের মা বোনদেরকে দেখেছি, যদিও তাদের জন্য কোনো ভিতরে কোনো গোসলের ব্যবস্থা ছিল না, পুষ্কুনি ছিল, কিন্তু পুষ্কুনিতে গেলে ঘুমটা দিয়ে যাইতেন, ঘুমটা দিয়ে ডুব দিতেন, এবং ডুব দিয়ে ঘুমটা দিয়ে আবার বাড়িতে এসে কাপড় পাল্টাইতেন। কিন্তু বর্তমান জমানায় দেখা যায় পুষ্কুনির পারে অর্ধনগ্ন হয়ে কাপড় পাল্টায়, ঠিক না যারা বলে? এই দোস্ত বন্ধু আমার আজকে আমাদের হালও তেমন হয়ে গেল। দোস্ত বন্ধু আমার, ওই জমানার মানুষগুলি কত ভালো ছিল। আজ থেকে 20-50 বছর আগেও চাকরিজীবীরা তো বেহায়া বেশরম ছিল না, সুদ ঘুষ খাইতো না। কিন্তু বর্তমান জমানায় যে পরিমাণ সুদ ঘুষ খাওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন? মানুষ বড় ভয় করত, যদিও আগের জমানার মানুষগুলি এত সুন্দর করে কোরআন পড়তে পারতো না, কিন্তু আল্লাহকে বড় ভয় পাইতো, ঠিক কিনা জোরে বলেন? ওই জামানার আজ থেকে 150 বছর আগের ঘটনা শোনাচ্ছি। ওই মানুষগুলি কত ভালো ছিল দোস্ত,
ওই মানুষগুলি কতই না উত্তম ছিল। আর বর্তমান জামানার ইতিহাস কেমন হবে আপনি ভালো করে জানেন। যে ওই বুজুর্গ আজকে আমাদের এখানে থাকতেন, এই জুমার মসজিদে নামাজ পড়াইতেন, আল্লাহ জানে আমাদের চেহারা মানুষের চেহারা আছে কিনা আছে উনি বলতে পারতেন। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, হুজুর বললেন বেটা তোর 3 নম্বর প্রশ্ন ছিল, তুই 3 দিন আমার কাছে দোয়া চেয়েছিস যে আমি যেন তোর জন্য তোর দোকানের জন্য দোয়া করি। 3 দিন তুই দোয়া চেয়েছিস আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু 3 দিন আমি তোর জন্য দোয়া করেছি আল্লাহ তোর জন্য মানুষ বানাই দে। কেন দোয়া করলাম তুই জানোস কিনা? বলে হুজুর তো জানি নাই। বলে কারণ হলো আল্লাহর বান্দারে, তুই জান্নাতে ছিলি মানুষ হয়েছিলি, পৃথিবীতে আসছিস মানুষ হয়ে আসছিস। পৃথিবীতে আসার সময় যখন তুই তোর মায়ের গর্ভের থেকে আসলি তখনও কিন্তু তুই মানুষ ছিলি। বালেক হওয়া পর্যন্ত মানুষের চেহারা থাকে, কিন্তু বালেক হওয়ার পরে বিভিন্ন পাপ করার কারণে আস্তে আস্তে চেহারা পরিবর্তন হইতে থাকে। আমি তোর জন্য দোয়া করলাম আল্লাহর বান্দারে, তুই যেহেতু জান্নাতে মানুষ হয়েছিলি, মায়ের গর্ভ থেকে আসার সময় মানুষ ছিলি, মায়ের গর্ভ থেকে আসার পরও মানুষ ছিলি, এখান থেকে যাবি কবরের ভিতরে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোর চেহারা যেন মানুষের চেহারাই থেকে যায়। কারণ মানুষ না হইতে পারলে জান্নাতে ঢোকা সম্ভবপর হবে না। এই জন্য দোয়া করলাম, ব্যবসা লস খাইলে কি না খাইলে কি, দোকান থাকলে কি না থাকলে কি, যদি মানুষের চেহারা না থাকে দুনিয়া এসে কোনো ফায়দা নাই। এই জন্য দোয়া করলাম রে আল্লাহর বান্দা, আল্লাহ যেন মৌত পর্যন্ত তোরে মানুষ বানায়া কবরে শোয়ান। সুবহানাল্লাহ যারা বলেন, মানুষ হয়ে যেন কবর শুইতে পারিস। যে বয়ানটা গত সপ্তাহ করেছিলাম, হাসাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে জাহান্নামের ভিতরে মানুষ 3 সূরাতে ঢুকবে। ক্বাল আল হাসাম রহমতুল্লাহ আলাইহি আল মাকবাতু খিনজিরু আহলিন নার, যারা মানুষের দোষ বলে জবান হেফাজত করতে পারে না। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো দোস্ত বন্ধু আমার, যারা জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না, জবানের হেফাজত করতে পারে না, জবান দ্বারা অনেকগুলা গুনাহ হয়। এর ভিতরে জঘন্য 3টা গুনাহ হয়। কয়টি গুনাহ জোরে বলেন? 1 নম্বরে গীবত, 2 নম্বরে চগলখুরি, আর 3 নম্বর হলো মিথ্যা। এই 3টা জিনিস জবানের মাধ্যমে করা হয় বেশিরভাগ। আর এই 3টা জিনিসের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঠিক কিনা জোরে বলেন? গীবত, চগলখুরি আর মিথ্যা এই জবানের অন্যতম গুনাহ। দোস্ত গালিগালাজ তো আছে, কিন্তু অন্যতম গুনাহ হলো 3টা, চগলখুরি, মিথ্যা আর গীবত। এই জন্য হাসাম রহমতুল্লাহ আলাইহি বলেন আল মাকবাতু খিনজিরু আহলিন নার, যারা গীবত করবে এরা জাহান্নামের ভিতরে শুয়োর হয়ে থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওয়ান্নাম্মা মুকরাদু আহলিন নার, যারা চগলখুরি করবে এরা জাহান্নামের ভিতরে শুয়োর হয়ে বানর হয়ে থাকবে। ওয়াল কাযযাবু কালবু আহলিন নার, আর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা জাহান্নামে কুকুর হয়ে থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের সমাজে মিথ্যা আছে কিনা? চাকরি করতে গেলে মিথ্যা বলে না? ব্যবসা করতে মিথ্যা বলে কিনা জোরে বলেন? অহরহ মিথ্যা বলতেছে। কত মিথ্যা যে আমরা বলতেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 3টি গুনাহ, বিশেষ করে সব গুনাহ থেকে হেফাজত করুক। বিশেষ করে জবানের যত গুনাহ আছে এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোস্ত বন্ধু আমার, আজকের আলোচনার শেষ কিছু কথা আছে আমার, অত্যন্ত ব্যথিত অন্তর নিয়ে কিছু কথা 2-1 মিনিট বলতে হয় আমাদের। আপনারা জানেন বাংলাদেশের ভিতরে বিশ্বের 42টা রাষ্ট্রের ভিতরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। দুঃখজনক হলেও আমাদের বাংলাদেশে আমরা অনেক চেষ্টা করতেছি, লবিং করতেছি আমরা। বিগত সরকারও পারে নাই, এই সরকারও পারতেছে না। আমরা জানতেছি না যেখানে 98-95 মুসলমান রাষ্ট্রের ভিতরে কাদিয়ানী নির্দ্বিধায় বুক ফুলিয়ে এদের দাওয়াত মিশন কাজ চালিয়ে যাচ্ছে। গত 1 বছরে পঞ্চগড়ে 1,500 মুসলমানকে তারা কাদিয়ানী বানিয়েছেন। কাদিয়ানী বানিয়েছেন। এক মুসলমান ইন্তেকাল করার পরে ওনারা কবরস্থ করে নেওয়ার জন্য নেওয়া হচ্ছে। এই মুহূর্তের ভিতরে কাদিয়ানী সম্প্রদায় আসছেন। কাদিয়ানীর তারা আলাদা মসজিদ করেছেন, কাদিয়ানী আলাদা কবরস্থান করেছেন। ওনারা কবর করতে দেয় না। শেষ পর্যন্ত বলা হলো যে কেন কবর করতে? উনি তো মুসলমান। কয় না, উনি মুসলমান না, আমাদের লোক কাদিয়ানী। বলে প্রমাণ, উরুর ভিতরে থেকে উরুর ভিতরে সিল দেওয়া আজকে তিনি কাদিয়ানী। কথা বোঝাইতে পারলাম না? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, কাদিয়ানী সম্প্রদায় গত 3 মাস আগে মাখজানুল উলুমে, এই যে মাখজানের মাদ্রাসার ভিতরে তারা চিঠি পাঠিয়েছেন, উলামায়ে কেরামদের সাথে কাছে চিঠি পাঠিয়েছেন যে আলেমরা আর বাড়াবাড়ি করবেন না। সাহস কত বড় মুসলমান রাষ্ট্রের ভিতরে আর বাড়াবাড়ি না করে মির্জা গোলাম কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নেন। বলেন যার কলিজার ভিতরে রক্ত আছে
পায়ের রক্ত মাথায় উঠে যায়, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? প্রয়োজনে তাজা রক্ত ঢেলে দেব, রাসূলের ইজ্জত নষ্ট করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন? পাকিস্তানের ভিতরে 10,000 মুসলমান শহীদ হয়েছে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য। তারা পঞ্চগড়ের ভিতরে বিশাল এরিয়া জায়গা নিয়ে তারা সেখানে দাওয়াতি মিশন চালাচ্ছে। দোস্ত, 11ই মার্চ আমাদের জাগরণী মাঠের ভিতরে বিশাল সম্মেলন, গোটা বাংলাদেশের ওলামা একরামদের ঐক্যবদ্ধ হয়েছেন কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য। যদি জান মাল দেওয়া লাগে, কে কে রাজি আছেন জোরে বলেন? কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত, ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রসুলের জন্য জীবন দেওয়ার জন্য, জান মাল খরচ করার জন্য, যেই রসুল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবে না, এই রসুলের ইজ্জত রক্ষা করার জন্য সেখানে বিশাল সম্মেলন হবে। গত বছর সম্মেলন হয়েছে, আমি আপনাদের টাচ দিয়েছিলাম। এইবারের সম্মেলন যেন তেন সম্মেলন নয়, এই সম্মেলন থেকে ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আওয়াজ উঠবে, ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আমরা জান দেওয়ার জন্য ডাক আসে, মাল দেওয়ার জন্য ডাক আসে, কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দোস্ত বন্ধু আমার, আমাদের সবার খুশির বিষয়, আপনারা জানেন এক ব্লগারকে হত্যা করার কারণে 5 জন তাজা তাকবরের যুবককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এরা তো ধন্য হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে কুল পাচ্ছি না, এদেরকে রায় দেওয়ার পরে যখন ফাঁসির রায় হয়, যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়, এরা কিন্তু কেঁদে কেঁদে বুক বাসায়। কিন্তু এই 5 জন আপনারা পত্রিকায় দেখেছেন, তারা হাসতে হাসতে বের হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমি তো মনে করি এরা এর আগের রাতে রসুলকে স্বপ্নে দেখেছেন। টেনশন করিও না, আসো, মৌতের পরে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, এই জন্য আমরা ব্লগারকে হত্যা করার জন্য পক্ষে আমরা নই। রাষ্ট্রীয় আইন আছে, যেহেতু ব্লগার যারা ইসলামে কটূক্তি করবে, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, এই দেশ সাম্প্রদায়িক রাষ্ট্র। আপনারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি মানে মুসলমান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে না আজকের ইহুদি খ্রিস্টানেরা, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে নেই। এই জন্য আমরা অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস হোক, যে কোনো দল, যে কোনো ব্যক্তি, যে কোনো ধর্মের লোক অন্য ধর্মের লোককে কটূক্তি করবে, তার জন্য ফাঁসির আদেশ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সামনে এই জবান নিয়ে অনেক কথা বলেছি। ভাই, এই জবানটা কত ভয়ানক। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, রসুল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে জবানকে নিয়ন্ত্রণ না করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমরা নিকৃষ্ট হতে চাই, উৎকৃষ্ট জোরে বলেন? উৎকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান নিয়ন্ত্রণ করে জান্নাতের মালিক হয়ে যেন কবরে শুইতে পারে, সবাই বলেন আমিন। তাই রে, যদি জবান নিয়ন্ত্রণ না করতে পারি, হাদিসে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 10 সুরতে হাসরের ময়দান উঠাবে। কয় সুরতে? কেউ বানরের সুরতি, কেউ কুকুরের সুরতি, কেউ সুরের সুরতি। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন 3 সুরতে এই উম্মত জাহান্নামে ডুববে। যারা গীবত করবে তারা কি সুরের সুরতি, আর যারা মিথ্যা বলবে এরা কুকুরের সুরতে জাহান্নামে থাকবে, আর যারা চুগলখুরি করবে এদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ আমাদেরকে আমাদের জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, আয় আল্লাহ আমাদের আমলগুলো দুরস্ত করে দেন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, আমাদের সকলের জন্য সেই পথটা সহজ করে দেন। আয় আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ জীবন্ত একটাই রে মালিক, জীবন্ত 5টা। আয় আল্লাহ তোমার রসুলের ইজ্জত নিয়ে কাদিয়ানি সিনেমিনি করতেছে রে মালিক। আয় আল্লাহ আমরা যে আন্দোলনে নেমেছি আন্দোলন সফল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এই বাংলার জমিনে যেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করাইতে পারি। যদি জানের প্রয়োজন হয় আপনি জানটা নিয়ে যান, আল্লাহ মালের প্রয়োজন হলে মালটা নিয়ে যান। আয় আল্লাহ তারপরে আপনার রসুলের ইজ্জত রক্ষা করতে চাই। আল্লাহ যে রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবে না রে মালিক, যে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না রে মালিক, এই রাসূলের জন্য যেন জীবনটাও দিয়ে দিতে পারি মালিক, তৌফিক দান করেন আল্লাহ।
আল্লাহ বর্তমান সরকারকে আল্লাহ এই জিনিস বোঝার তৌফিক দান করে দিন। কাদিয়ানিয়ারা কাফের 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 আল্লাহ। আয় আল্লাহ কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য যা প্রয়োজন লাগে আল্লাহ ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমরা আল্লাহ যারা এখানে হাত তুললাম এই মানুষগুলি বড় আমার আপন রে মালিক। আয় আল্লাহ এই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব যারা আছে সবাই মাফ করে দেন। আল্লাহ কমিটির লোকদেরকে আপনি মাফ করে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি। আয় আল্লাহ লুৎফুর রহমান সাহেব আল্লাহ স্যার আইডিয়ার স্যার সাবেক স্যার আয় আল্লাহ ইন্তেকাল করেছেন রে মালিক, তার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন ওরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।